9 ডিসেম্বর 2024। তারিখটা শুনে কি কিছু মনে পড়ে? একটু পিছনে যাওয়া যাক। 9 ডিসেম্বর 2022। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগের একটি অবিরাম স্রোত। আর সেই স্রোতে ভেসে গিয়েছিল 9 ডিসেম্বর 2022-এর রাত। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। লাখো মানুষের হৃদয় থেমেছিল টিভির স্ক্রিনে। নেইমার, যার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মোহিত, সে রাতেও দেখিয়েছিল তার শ্রেষ্ঠত্ব। অতিরিক্ত সময়ের 105 মিনিটে নেইমারের সেই স্বপ্নের গোল যেন ফুটবল ইতিহাসের এক মহাকাব্য। কিন্তু ফুটবল এমনই, কখনো জয় আবার কখনো পরাজয়। 120 মিনিটে ক্রোয়েশিয়া সমতায় ফিরে, তারপর পেনাল্টি শুটআউট। ব্রাজিলের ভাগ্য তখন ফুটবল দেবতার হাতে, কিন্তু সেই দেবতা সেই দিন অন্যদিকে তাকিয়েছিলেন। পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার জয় আর ব্রাজিলের বিদায়। কিন্তু ম্যাচ শেষে সেই দৃশ্য ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। তা হলো নেইমারের অশ্রু। ম্যাচের শেষে নেইমার যখন এক কোণে বসে কাঁদছিল, তার চোখে শুধু পরাজয়ের বেদনা নয়, ছিল স্বপ্নভঙ্গের আর্তনাদ। নেইমার সেই কান্না ছিল এক দেশের কান্না, কোটি ভক্তের কান্না। এই কান্না আমাদের দেখায় ফুটবল কেবল গোল আর পাসের খেলা নয়, এটি ভালোবাসা, এটি ত্যাগ, এটি স্বপ্ন। নেইমারের সেই রাত আমাদের স্মরণ করিয়ে দেয়, পরাজয় যতই কষ্টের হোক, এটি স্বপ্নকে হত্যা করতে পারে না। নেইমার হয়তো আবারও ফিরবেন, আবার জ্বলবে তার জাদু, কারণ ফুটবল চলতে থাকবে, আবেগ চলতে থাকবে। নেইমারের চোখে ছিল এক অসীম স্বপ্ন, ব্রাজিলের জন্য হৃদয় ছিল পূর্ণ। পেনাল্টিতে পরাজয়ের সেই ব্যথা, হারার কষ্ট, তবুও নেইমার আমাদের ভালোবাসার গল্প। তুমি হারলে কিন্তু মাথা নোয়াওনি, তোমার লড়াইয়ে আমরা পথ হারাইনি, তোমার প্রেমে জ্বলবে আমাদের আলো। তুমিই ব্রাজিল, তুমি আমাদের ভালো।